গল্পের নাম শেষ ট্রেন। আমার নাম তামিম, ঢাকায় চাকরি করি, কিন্তু মাঝে মধ্যে গ্রামে যাই মাকে দেখতে। সেদিনও রাত হয়ে গিয়েছিল। শেষ ট্রেন ঢাকা থেকে টাঙ্গাইলগামী। নাইট এক্সপ্রেস ধরতেই হবে। স্টেশন তখন প্রায় ফাঁকা, বাতাসে ভেজা গন্ধ, হালকা কুয়াশা, আর দূরে এক স্ট্রিট লাইটের নিচে এক কুকুর চুপচাপ বসে আছে। পিছন থেকে টিকিট কাউন্টারে একটা লোকটা এসে বলল, ভাই, একটাই সিট বাকি আছে, যাবেন? বললাম হ্যাঁ, এখন এই ট্রেনটাই শেষ ভরসা। সিট নম্বর হলো 13B। চুপচাপ নিজের সিটে এসে বসলাম। ট্রেন ছাড়লো রাত 11টা। চারপাশে নিস্তব্ধতা, কেবল চাকার ছন্দ। আমার পাশে বসেছিলেন এক বৃদ্ধা, সাদা শাড়ি পরা। আমি বললাম, চাচি, আপনি কোথায় যাচ্ছেন? শেষ স্টেশনে। পর তিনি জানালার বাইরে তাকিয়ে রইলেন। ঘড়িতে তখন প্রায় রাত 1টা। ট্রেন হঠাৎ কেঁপে উঠল। আলো নিভে গেল এক মুহূর্তের জন্য। আবার আলো জ্বলে উঠতেই দেখি কোচে আমি আর সেই বৃদ্ধা ছাড়া আর কেউ নেই। আমি আতঙ্কিত। সব যাত্রীরা গেল কোথায়? তারা আগেই নেমে গেছে। ওদের নাম ডাকা হয়েছিল। মানে কি বলেন এসব? দেখতে থাকো, তোমার নামও খুব শীঘ্রই ডাকা হবে। গলার কাছে ঠান্ডা বাতাস টের পেলাম। ট্রেন তখন একটা অজানা স্টেশনে থামলো। বাইরে বোর্ডে লেখা মৃত্তিকা হল্ট। আমি আগে কোনোদিন এই স্টেশনের নাম শুনিনি। দূরে ট্রেনের লাল আলোতে একটা মেয়েকে দেখলাম। সে হাত নাড়ছে। আমি ব্লিঙ্ক করতেই সে একদম জানালার কাছে এসে দাঁড়ালো। চুল ভেজা, মুখে রক্তের দাগ। তুমি আমার দিকে তাকালে, তাই এখন তোমাকেও এই স্টেশনে নামতে হবে। আমি ভয়ে সিট থেকে উঠে দাঁড়ালাম। বৃদ্ধা তখন মাথা তুলে তাকালেন। তার চোখ দুটো একদম লাল, সমস্ত শরীরের রং সবুজ, আর মাথায় কাটা দাগ। শেষ স্টেশনে সবাই নেমে যায়, তোমাকেও নামতে হবে। জেগে উঠলাম ঝাঁকুনি খেয়ে। ট্রেন থেমে আছে টাঙ্গাইল স্টেশনে। একজন গার্ড দাঁড়িয়ে আছে। আমি চারপাশে তাকালাম। পুরো কামরায় আমি একা। বৃদ্ধা নেই, মেয়েও নেই। আমি নামতে নামতে বললাম, কোচে আর কেউ ছিল না? গার্ড অবাক হয়ে বলল, এই ট্রেনে তো আপনি ছাড়া কেউ ওঠেনি। 13B তো খালি ছিল বছরের পর বছর। স্তব্ধ হয়ে গেলাম। তখন আমার চোখ পড়ল জানালার কাছে। সেখানে কুয়াশার ভেতর স্পষ্ট দুটো আঙুলের ছাপ আর হালকা একটা লেখা, দেখা হবে শেষ স্টেশনে।